গুড মর্নিং, হ্যালো। আজকে 30 ডিসেম্বর, আমরা যাচ্ছি পিকনিকে। সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখন আমাদের গাড়ি আসবে বলে ওয়েট করছি। এই যে সবাই এইখানে, বৌদি, রায়ান, শুভ, হ্যালো, সমৃদ্ধি, সবাই আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এলে তারপরে আমরা পিকনিকে যাব, বেরোবো, স্টার্ট করব। কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের দেখাবো, খুব ফান হবে আজকে। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিক চুচুড়াতে একটা গেস্ট হাউসে। তো সমস্ত ফ্যামিলির লোকজন থাকবে, প্রচুর মজা হবে। আর কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। হ্যালো করে দাও। এই তো আমাদের গাড়ি এসে গেছে। চলো চলো চল চল চল, ওঠো ওঠ, বৌদি ওঠো। পুরো একদম শেষ অব্দি যাই, পিছন অব্দি। ওকে একটু দেখিয়ে দিই, সবাই যাতে আসে। কারোর জন্য ইনি হচ্ছেন আমাদের পান্ডা, ইনি হচ্ছেন আমাদের ডাক্তার ম্যাডাম, এইদিকে মাইমারা। তুমি অরেঞ্জ খাচ্ছো? হ্যালো এভরিওয়ান, লাইফ জার্নি উইথ স্বাতীর আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি স্বাতী। আজকে একটা পিকনিকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বুঝতেই পারছো এতক্ষণে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে ব্যান্ডেল চুচুড়া, ওইদিকে একটা পিকনিক স্পটে, উল্লাস পিকনিক স্পট। তোমাদের সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা স্টার্ট করলাম হাওড়ার ইচ্ছাপুর জল ট্যাঙ্ক থেকে। এখান থেকে মোটামুটি পিকনিক স্পটটা 43 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো 1 ঘন্টার মধ্যে দেখো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম। এই পিকনিক স্পটে বেশ অনেক কটা স্পট আছে এবং এক একটার থেকে এক একটা সেপারেট করা আছে। এবং প্রথম দিকের এই জায়গাটায় যেমন গাছপালা একটু কম আছে বলে রোদের মধ্যে এখানে পিকনিক স্পটগুলো, আর আমাদের পিকনিক স্পটটা একটু ভেতরে, সেখানে পুরো আম গাছের ছায়ার মধ্যে আমাদের পিকনিক স্পটটা ছিল। তো আমরা সেজন্য ভীষণ এনজয় করেছি। আমরা চলে এসেছি হুগলির চুচুড়ার উল্লাস পিকনিক স্পটে। এইখানটায় দেখো ভীষণ সুন্দর করে সাজানো, বাগান করা আছে এবং বাচ্চাদের পার্ক একটা ছোট করা আছে। শুধু বাচ্চা নয়, বড়রাও আমরা সেখানে খুবই এনজয় করেছি। আর সব থেকে বড় কথা হলো পিকনিক স্পটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড, যেটা আমার খুবই ভালো লেগেছে। চলো তোমাদের এবার জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো চারিদিকে কিন্তু সমস্ত বড় বড় আম বাগান, তার মধ্যে সুন্দর বাগান করা, পার্ক করা। জায়গাটা একটুখানি চলো তোমাদের ঘুরে দেখাই। আমরা এসে পৌঁছেছি আমাদের জন্য অ্যালটেড পিকনিক স্পটে। এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পটের এরিয়া। তো দেখো চারিদিকে কিন্তু পুরো আম বাগান, আম গাছে দিয়ে পুরো জায়গাটা ঘেরা। এখানে এসেই সবাই খেলাধুলা করতে ব্যস্ত হয়ে গেল, বিশেষ করে বাচ্চারা, আর বড়রা গাছের তলায় সুন্দর করে জমিয়ে আড্ডা। আর পিকনিক মানেই তো তাই, আড্ডা, খাওয়া দাওয়া, নাচ গান, রান্নার সমস্ত অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা হচ্ছে, বাসন টাসন ধোয়া হচ্ছে।
পিকনিকের দিনে আমাদের এক ছোট ভাইয়ের জন্মদিন ছিল, তাই তার জন্মদিনে ছোট্ট করে একটু কেক কাটা হলো। Happy birthday to you. Happy birthday dear Rina. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday dear Rubla. এই শীতে তোমরা কে কোথায় পিকনিকে যাচ্ছ বা গেছো প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই পিকনিকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম আরো অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে সামনে। খেলাধুলা কেক কাটার মাঝখানে কিন্তু রান্নার কাজও শুরু হয়ে গেছে। এই যে আমাদের মামা এখানে চিকেন পকোড়ার কাজ ভাজতে শুরু করে দিয়েছে। এই দেখো চিকেনটা ম্যারিনেট করে বাড়ি থেকেই এনেছিল, আর চিকেন পকোড়াটা খেতে যে কি অসাধারণ হয়েছিল। শুধু চিকেন পকোড়া না, প্রত্যেকটা রান্না খুবই সুস্বাদু করেছিল। রান্না মামা নিজের হাতে করেছিলেন, খুব সুন্দর হয়েছিল। আলু আনাজপত্র কাটাকাটি, মাংস ধোয়া সমস্ত কাজই জোর কদমে শুরু হয়ে গেল। এরপরে আমরা সবাই মিলে চলে এলাম পার্ক এরিয়াতে, যেখানে দোলনা আছে নানা ধরনের। খুব এনজয় করলাম আমরা এখানে।
মজা করতে করতে গরম গরম পকোড়া হাজির। এইবারে সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়লাম পকোড়া খাওয়ার জন্য। পকোড়ার পর এবার মশলা মুড়ি মাখার পালা। এই যে দেখো মাংসের আলু ভাজা থেকে তেল নিয়ে মামা এখানে দিল। এইবারে এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চানাচুর, ঝুরি ভাজা দিয়ে দারুণ সুন্দর করে মশলা মুড়ি মাখা হলো। এদিকে মাংসর মশলা কষানো হচ্ছে, পুরো কষিয়ে জম্পেস করে মাংস রান্না হচ্ছে। এই যে মাংস রেডি। বাহ, আর এখানে হচ্ছে মাংস তো রেডি হয়েই গেছে। এইবারে হচ্ছে পোলাওয়ের ভাত এখানে সেদ্ধ হচ্ছে, আর এই দেখো পোলাও রান্না হচ্ছে। রান্না বান্নার সমস্ত কমপ্লিট। এইবারে আমাদের খাবার পালা। আজকে মেনুতে ছিল পোলাও, ফুলকপির রোস্ট, মুরগির মাংস, চাটনি, পাঁপড়। তো সবাই মিলে বসে এবারে জম্পেস করে খাওয়া। কাকুকে বসিয়ে দাও। Don't leave me high and dry.
যেমনটা আমি আগেও বলেছিলাম, পিকনিকের সমস্ত রান্না খুব সুস্বাদু হয়েছিল। আমরা সবাই ভীষণ সুন্দর করে প্রাণ ভরে খেয়েছিলাম। এরপরে একটু ঘোরাফেরা, এবার একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা একটু বেরোবো। হচ্ছে সামনেই ব্যান্ডেল চার্চ আছে, আর আছে ব্যান্ডেলের বিখ্যাত ইমামবাড়া। তো সম্ভবত ব্যান্ডেল চার্চটা আমরা দেখতে পারবো না, 4টের পরে ওটা বন্ধ হয়ে যায়। আমরা ইমামবাড়াতে যাব, সেখানটা একটু ঘুরে ফিরে দেখে তারপরে বাড়ির পথ ধরা। পিকনিক স্পট থেকে ফাইনালি আমরা বেরিয়ে চলে এলাম ব্যান্ডেলের বিখ্যাত ইমামবাড়ায়। হুগলি জেলার অন্তর্গত এই ইমামবাড়া একটা ঐতিহাসিক স্থাপত্য, যা কিনা 1941 সালে নির্মাণ হওয়া শুরু হয় এবং একদম কমপ্লিট হয় 1961 সালে, অর্থাৎ 20 বছর সময় লাগে এই বিশাল ইমারত তৈরি করতে। 2 তলা স্থাপত্যের একদম মাঝখানে আছে এই বিখ্যাত ঘড়ি টাওয়ার, আর তাতে আছে এক বিস্ময়কর ঘড়ি, যা কিনা তখনকার দিনে 11,721 টাকা দিয়ে বিলাত থেকে আনা হয়েছিল। খুব সম্ভবত ভারতবর্ষে আর কোথাও এত সুবিশাল ঘড়ি নেই। সপ্তাহে একদিন এই ঘড়িতে দম দিতে হয়, আর দম দেওয়ার জন্য 2 জন লোকের প্রয়োজন হয়। দম দেওয়ার জন্য যেই চাবিটা ইউজ করা হয় সেটার ওজন 20 কিলোগ্রাম। এই ঘড়ি ঘরে ওঠার জন্য 150 ফুট ওপরে উঠতে হয় সিঁড়ি ভেঙে। মহিলাদের জন্য একদিকে সিঁড়ি এবং পুরুষদের জন্য অন্যদিকে সিঁড়ি করা আছে। আর ওপর থেকে দেখা যায় ইমামবাড়ার পিছন দিয়ে বয়ে চলা গঙ্গাও। ওপর থেকে দৃশ্য সত্যি খুব সুন্দর। আস্তে আস্তে সন্ধে নেমে আসে, আরও একটা সুন্দর দিনের অবসান ঘটে। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা। একটা সুন্দর দিন কাটিয়ে আজকে আমরা বাড়ি ফিরবো অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। সবাই খুব ভালো থেকো। নতুন বছর সবার খুব ভালো যাক, খুব শুভ হোক নতুন বছর। লাইফ জার্নি উইথ স্বাতীর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজেও সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।